আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আরিফা সুলতানা, এলইডিপি রংপুর স্পেশাল ব্যাচের একজন স্টুডেন্ট। আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, কারণ তিনি সেই সময় আমাকে সুস্থতা দান করেছেন বিধায় আমি সুষ্ঠুভাবে এই কোর্সটি সম্পূর্ণ করতে পারি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামকে, যিনি আমাদেরকে এই কোর্সটি করার জন্য এত বড় সুযোগ করে দিয়েছেন। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় স্যারকে এবং আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে। আমি এখন যার কথা বলতে চাই তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক কাজী ইসলাম স্যারকে, যার জন্য আমরা আজকে এতদূর আসতে পেরেছি। উনি ছাড়া হয়তোবা আমরা এতদূর আসতে পারতাম না। আমরা এতদূর আসতে পারার পিছনে ওনার অবদান অনেক বেশি। উনি হয়তোবা অনেক সময় আমাদের সঙ্গে রেগে গেছেন, এটা শুধু আমাদেরই কারণে, হয়তোবা আমাদের ভালোর জন্য উনি করেছিলেন। উনি হয়তো আজকে এত কিছু না করলে আমরা বুঝতে পারতাম না কোন জায়গাটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত নয়। উনি আমাদেরকে এটা শিখিয়েছেন। আমার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। তেমন কোনো বললেও হয়তোবা ভুল হয়ে যাবে, আমি কিছুই জানতাম না। আমি এই কোর্সে আসার পর কয়েকটি সফটওয়্যার সম্পর্কে ধারণা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। স্যার আমাদেরকে অনেক কাজ শিখিয়েছেন। তার মধ্যে উনি প্রথমত আমাদেরকে বুক কভার ডিজাইন দিয়ে শুরু করেন। আমাদের আরও অনেক কাজ শিখিয়েছেন। তার মধ্যে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড, এছাড়াও আরও অনেক কিছু আছে যা আমাদেরকে শিখিয়েছেন এবং তা দিয়ে আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। উনি আমাদেরকে কিছু মার্কেট সম্পর্কে ধারণা দিয়েছেন, তার মধ্যে ফাইবার এবং freelancer.com। এরপর উনি আমাদেরকে fiverr.com-এ অ্যাকাউন্ট করান এবং অ্যাকাউন্ট করার পর কিছুদিনের মধ্যে গিগ দেওয়ান। আসলে এই গিগ দেওয়াটা এত সহজ ছিল না আমার জন্য, কেননা আমি পেশায় একজন গৃহিণী এবং আমার একজন সন্তান আছেন। আসলে এই সময়টাতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, যে জন্য হয়তোবা এমন সময় হয়েছে আমার সন্তানের আমি ঠিকমতো দেখাশোনা করতে পারিনি, টাইমলি ওকে খাবার দিতে পারিনি, এমনও হয়েছে। এবং রাত জেগে 2 দিন 3 দিন রাত জেগেও আমাকে এই গিগগুলো দিতে হয়েছে। আসলে একজন গৃহিণীর জন্য এটা কতটা কষ্টদায়ক এটা হয়তো সবাই বোঝে, কিন্তু তারপরও এত কিছুর পরেও আমি চাই যেন আমি এটিকে আমার পেশা হিসেবে গ্রহণ করতে পারি। কেননা এত কষ্ট যখন আমি করলাম, অবশ্যই আমি এখান থেকে সফলতা আশা করি এবং আমি জানি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি পরবর্তীতে হয়তো বা এটাকে পেশা হিসেবেই গ্রহণ করতে পারবো। সবশেষে বলতে চাই, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।